বসছি। হ্যাঁ রে গুবলু, দিও তো সকাল থেকে উপোস করে আছে নাকি? কই ও তো তোর মতো এরকম করছে না। আর পেটের ব্যাপারটা পুরো আলাদা, পুরো ভিভিআইপি পেট। ও সবার আগে খিদে পেয়েছে। দেখি দেখি এবার আমি আমার দিদি ভাই আর দাদু ভাইয়ের পাশে একটু বসি। হ্যাঁ, এই তো। সতু বসো বসো, তবে বেশি ভাজাভুজি খেও না। আজকে মহেশমতি আর তোমার ডাইটের ছুটি। হ্যাঁ একদম, তবে দেখবে ভাজা যেন একটার বেশি না খায়। এই মেজো বৌমা, একটা না আজকে অন্তত আমাকে দুটো বেগুন ভাজা দিও অন্তত। মা, আজকে সতুকে দুটো বেগুন ভাজা দিই। আচ্ছা ঠিক আছে। আবিরাম, তুমিও বসে পড়ো, চলে এসো। হ্যাঁ বসে পড়ো। দিবাকর চল। আমি খিচুড়িটা পরিবেশন করি। হ্যাঁ তুমি খিচুড়িটা দাও, আমি বেগুন ভাজাটা দেখি। শিউলি, বেগুন ভাজা হলো? হ্যাঁ মেজো বৌদি, রেডি। বেগুন ভাজা এসে গেছে। আজকে ডাবল মজা হচ্ছে, সরস্বতী পুজোর মজা আর মা বাড়িতে থাকার মজা। যা বলেছো দিদি ভাই, তোমার মা বাড়িতে না থাকলে কোনো উৎসবের মজাই সম্পূর্ণ হয় না। হক কথা বলেছো একদম। কই আমার দুটো বেগুন ভাজা দাও। এই খিচুড়িটা খেলেই তো কেউ আর বাঁচবে না। কি হয়েছে দৈপায়ন? এনি প্রবলেম? তুমি এখানে এরকম ভয় ভয় একা দাঁড়িয়ে আছো কেন? তুমি এখনো খেতে বসনি, খেতে বসে যাও। না না, আজকে তো ভাই খেতে পারবে না। সে আবার কি কথা? খেতে পারবে না কেন? পুজো তো হয়ে গেছে। না না, আমরা দুই ভাই বোন ছোট্টবেলার থেকেই আমরা সরস্বতী পুজোর দিন নির্জল উপবাস করতাম মায়ের সাথে, সেই জন্য। তাই তা নির্জলা উপোস হলে চকলেট খাওয়া যায় বুঝি দৈপায়ন? আমার খেয়ালই ছিল না, ভাই তো চকলেটটা খেয়েছে, অন্য কিছু বলতে হতো। হে বাবা, তুই চকলেট খেলি কখন? এটা কি করলি তুই? সেই ছোট্টবেলার থেকে আমরা দুই ভাই বোন সরস্বতী পুজোর দিন আমরা উপোস করতাম, আর তুই আজকে চকলেট খেয়ে ফেললি? আমার সত্যি কিছু বলার নেই। নাও নাও, সবাই শুরু করো এবার। শুরু করো। ও মেজো না, খিচুড়িটা পুরো সাটি হচ্ছে, সাটি। এরকম খিচুড়ি তো আমি শুধু বেগুন ভাজা দিয়েই মেরে দিতে পারি। হ্যাঁ, তবে আরো দুটো যদি পাই আর কি। নো সতু, দুটো বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। খাও খাও, পেট ভরে খিচুড়িটা খাও সবাই। আজ এই খিচুড়ি খাওয়াই হবে তোমাদের কাল।
হলো অভিনব, খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। মরবে, এইবার মরবে, এইবার সবাই মরবে। আহ, ঠাকুরের ভোগের স্বাদটাই আলাদা। তার উপর ইস্পাট মেয়ে নিজে হাতে রেঁধেছে, খুব নিষ্ঠা ভরে। তোমাকে আর একটু দিই বাবা। ও মা, তোমার পাতের খাবার তো শেষই হচ্ছে না। ও ইস্পাট মেয়ে, দেখো না, অভিনব তো একেবারেই খাচ্ছে না। আমার ফার্স্ট রাউন্ড শেষ মেজেম্মা। এবার সেকেন্ড রাউন্ড খিচুড়ি আর লাবড়া দিয়ে। গুবলু সাবধানে খা কিন্তু, একটু পরেই তো গলা শুকোবে আর জল খাবি। দে বলবি উফ বাবা গো, মা গো, আমার পেট ফুলে গেল গো, আমার পেটটা ঢক ঢক করছে গো। কারোর এখনো কিছু হলো না কেন? সবাই তো দিব্যি খাচ্ছে, কেউ তো লুটিয়ে পড়ছে না, কেউ তো বিষের জ্বালায় ছটফট করছে না। তাহলে কি বিষটা কাজ করলো না? একটু এদিকে এসো তো। কি ব্যাপার, বৌমনি হঠাৎ তমসাকে নিয়ে কোথায় গেল? আমার পাত যে খালি, সেদিকে কারোর নজরই নেই। আচ্ছা বাবা, দিচ্ছি। দাও দাও, ওকে দাও। তোমরা এই বাড়িতে কেন এসেছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? মানে আমরা তো আশ্রয় চাইতে। একদম মিথ্যে কথা বলবে না, হ্যাঁ? একদম নাটক করবে না। তোমরা কেন এই বাড়িতে এসেছো সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি খিচুড়িতে বিষ মিশিয়েছো। মিথ্যে কেন বলছেন? নিচে খিচুড়ি খেয়ে ওঠা জল জ্যান্ত মানুষগুলো তার প্রমাণ। হ্যাঁ, আমি কোনো বিষ টিষ কিচ্ছু মেশাইনি। আর আপনি আমার নামে বাজে কথা বলছেন। তুমি বিষ মেশাওনি তাই তো? শোনো তমসা, তোমার ওই বিষ মেশানো খিচুড়িটা আমি পাল্টে দিয়েছিলাম, তাই সবাই বেঁচে গেছে, বুঝেছ? আর তোমার ওই বিষ মেশানো খিচুড়ির কিছুটা নমুনা আমি রেখে দিয়েছি। আমি তো মিথ্যে কথা বলছি। তুমি তো খিচুড়িতে বিষ মেশাওনি তাই তো? তাহলে না,
তুমি এই খিচুড়িটা খাও আর কি প্রমাণ করে দাও যে তুমি এই খিচুড়িতে বিষ মেশাওনি। উমা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো এটাতে বিষ মেশাওনি, তাহলে খাও না। ভয় পাচ্ছ কেন? খাও তমসা, ভয় পাচ্ছ কেন? খাও, খাও না, খাও। খাও না, খেতেই হবে তোমাকে। হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি, বেশ করেছি, বেশ করেছি। আপনি প্রমাণ করতে পারবেন? সে ক্ষমতা আপনার আছে? আপনি ভেবেছিলেন আমাকে ঘরে ডেকে ভয় দেখিয়ে ধমক দিয়ে আমার মুখ দিয়ে স্বীকার করাবেন? না, ভুল করেছে, খুব বড় ভুল করেছে। আপনি আমাকে ঘরে ডেকে এনে খাল কেটে কুমির এনেছেন। এখন দেখুন আমি আপনার কিরকম বেহাল করি। আমাকে মারছেন কেন? আমি তো কোনো দোষ করিনি। আমাকে মারবেন না, আমি তো কোনো দোষ করিনি। আমাকে মারছেন কেন? বলুন না, মারছেন কেন? আমি তো কোনো দোষ করিনি। আমাকে মারছেন কেন? বলুন না, মারছেন কেন? আমি তো কোনো দোষ করিনি। আমাকে ছাড়ুন, আমি তো কোনো দোষ করিনি। আমাকে কেন মারলেন আপনি? আমাকে কেন মারলেন বলুন? আমাকে কেন মারলেন? আমাকে যত মারবেন মারুন, আমি তাও কিছু হয়েছে। তমসা দেখুন না, উনি নিজে শঙ্কর স্যারের ব্যাগ থেকে টাকাটা সরিয়েছেন। এখন উনি আমাকে চাপ দিচ্ছেন যে আমি যেন স্বীকার করিনি আমি টাকাটা সরিয়ে কাগজটা ঢুকিয়ে রেখেছিলাম ব্যাগে। আমি রাজি হইনি, কেনই বা রাজি হব? যে অন্যায়টা আমি করিনি সেটা আমি কেন স্বীকার করব? মিথ্যা কথা। মেজবু, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। তোমরা তো জানোই না ও কি করেছে। আগে আমি ওদের ঘরে কথা বলতে শুনলাম, তারপরে এই মেয়েটা রান্নাঘরে গিয়ে আমাদের ভোগের খিচুড়িতে বিষ মিশিয়েছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। কই, সবাই তো খিচুড়ি খেলো, কারোর তো কিছু হয়নি। কারণ আমি সেই খিচুড়িটা বদলে দিয়েছি মা। আর আমি যদি ওকে টাকা চুরি করার মিথ্যে দায় নিতে বলবো, তাহলে কেন আমি ওকে আমার ঘরে ডেকে খিচুড়িটা খেতে বলবো? বলো আমাকে, বলো তোমরা। এই যে এইটা ওই বিষ মেশানো খিচুড়িটা। আর এটা ওকে বলায় ও আমার হাত থেকে খিচুড়ির বাটিটা ফেলে দিয়েছিল, কারণ ও নিজে তো খুব ভালো করে জানে যে এই খিচুড়িতে বিষ মেশানো আছে।
নিজেকে বাঁচানোর জন্য ও নিজেই নিজের গালে চোর থাপ্পড় মারছে আর আমার নামে বাজে বাজে কথা বলছে। মেজো বউ, তুমি কিন্তু একদম ওর কথা বিশ্বাস করো না, একদম করো না, ও মিথ্যা কথা বলছে। আপনি এইভাবে আমার মতো একটা অসহায় মেয়েকে বদনাম দিচ্ছেন? এইভাবে? স্মার্ট মেয়ে, এখন বুঝতে পারছো কেন বলেছিলাম বড় বৌমাকে এই বাড়িতে না ঢোকাতে? আবার সেই এক অশান্তি, এক ঘটনা। মা, আপনি শুধু শুধু আমায় দোষী ভাবছেন। মা, মা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। বড় বৌমা, তোমার অবস্থা হয়েছে গরুর পালে বাঘ পড়েছে বলা রাখালটার মতন। তুমি এখন হাজার সত্যি কথা বললেও তোমায় কেউ বিশ্বাস করবে না। উনি আমার নামে মিথ্যেই অপবাদ দিচ্ছেন। আমি সত্যি টাকাটা সরাইনি। বিষের কথাটা ভুলিয়ে দিতে হবে। আপনারাই বলুন না, আমি কি কোনোদিনও ম্যাডামদের ঘরে গিয়েছি? আমি কি করে জানবো যে টাকা পয়সা কোথায় থাকে? আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আর আমি আপনাদের এত বড় ক্ষতি করব? আমরা গরিব হতে পারি, কিন্তু কারোর এত বড় ক্ষতি কোনোদিনও করব না। ভাই, আমরা আর এখানে থাকবো না। ভাই চল, চল আমরা আজই এখান থেকে চলে যাব। পুজোর দিনে কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ভিতরে তো জেম্মা আছে, এখন ভিতরে যাওয়া যাবে না। যাবে যাবে, খুব যাবে, পিছন ফিরে আছে তো। আমরা যাবো ট্যাগ করে, একটু কুড়ো চুপ চুরি করবো আর ট্যাগ করে পালিয়ে আসবো। জেম্মা টেরও পাবে না। কিন্তু আরে তুই চল তো। কি করছিসটা কি তোরা এখানে? হ্যাঁ, ছি 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 ছি, তোরা বাসি জামা কাপড় পরে দুধের শিশিটা ছুঁয়ে দিলি। তোরা কি রে? সরি। সরি বললেই হয়ে গেল? দাঁড়া তোরা, এক্ষুনি আমি মেজো বউকে আর শিউলিকে ডেকে আনছি। দাঁড়া না প্লিজ প্লিজ প্লিজ, আর কখনো গুঁড়ো দুধ চুরি করে খাবো না। ওই যে মায়ের দেখো, আমি কান ধরে উপবাস করছি। আচ্ছা, হয়েছে হয়েছে, আর উপোস করতে হবে না। তোরা যা এখন। দাঁড়া,
আমার পিকুটা যখন ছোট ছিল ও ঠিক এইভাবেই লুকিয়ে লুকিয়ে গুঁড়ো দুধ চুরি করে খেত। পিকু দাদাও? ও খালি আমরা করছি এমন নয়, বলো জেম্মা। না, পিকুর জন্যও ঠিক এইভাবেই আমি গুঁড়ো দুধ কাগজে করে রেখে দিতাম। বুমনির মনটা সত্যি আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এ আগের বুমনি নয়। তবে কি আমাদের ভুল হচ্ছে? বুমনিকে সন্দেহ করে ভুল করছি আমরা? আগে আমি ওদের ঘরে কথা বলতে শুনলাম, তারপরে এই মেয়েটা রান্নাঘরে গিয়ে আমাদের ভোগের খিচুড়িতে বিষ মিশিয়েছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে কি বুমনি ঠিক বলছিল? তমসায় খিচুড়িতে বিষ মিশিয়েছিল। কালকে আমাদের নতুন ব্রাঞ্চ মানে হরগড়ি কন্টিনেন্টালে একটা বড় অর্ডার এসেছে। তুই একটু আমাদের পাইস হোটেলের দিকটা সামনে নিস। সেরকম হলে আমি ডিউটিতে যাওয়ার আগে পাইস হোটেলের রান্নাটা করে দিয়ে যাব। কন্টিনেন্টাল হোটেল চাই শঙ্কর ঘোষের চিন্তা হবে। কাল রিপোর্টটা এলে প্রমাণ হয়ে যাবে আসল কালপ্রিট কি, তমসা নাকি বুমনি। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।